ও জান, তুমি যে আমার কাছে চলে আসলে, তোমার একটা বাচ্চাও রয়েছে। কয়দিন আগে তোমার স্বামী বিদেশ থেকে না আসলি, আর তুমি আসলে এইভাবে। সমস্যা নাই জান, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। আর ওই মিনসির কথা আমার কয়ে না, ও আমার কি দেশে বিয়ে করে বিদেশে চলে গেছে, 10 বছর ধরে বিদেশেই আছে। বুঝছো, আমাকে ওর কথা কয়ে না। আমি সারা জীবন তোমার সাথেই থাকবো, তোমাকেই ভালোবাসি। ও জান, মনে হচ্ছে তোমাকে একটু জড়া ধরি, আমি কি ধরতে পারবো? না 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 না, এখন ধরা তুমি খাওয়া কোনো কিছু হবে না। তুমি সবকিছু করবে বিয়ের পরে, বিয়ের আগে কোনো কিছুই করা যাবে না। খালি একটু চুমি খাই। না 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 না, এখন না, বিয়ের পরে সবকিছু। আচ্ছা, তুমি একটা কথা কও তো, তুমি আমাকে কবে বিয়ে করবে? এই তো কয়েকদিন গেলেই আমি বিয়ে করবো। তাই? আচ্ছা ঠিক আছে, তোমার বাড়িতে বলিসাও তো আমার কথা। বুঝো না, সময়ের একটু প্রয়োজন আছে না, তারপরে বাড়িতে একটু মেনটেন করা লাগবে, বোঝো না। তুমি তারা ঘট করে তো আর সব কিছু হয় না, ঘট করে তো সব কিছু হয় না। তুমি তাড়াতাড়ি আমার এই বিষয়টা বাড়িতে বলো। আমি বলেছি একটু একটু রাজি হয়েছে, ফুল রাজি হয়ে গেলেই তোমাকে নিয়ে আমি বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি এখন কিছু খাওয়াবে? জান, তাহলে চলো তোমাকে ফুচকা খাওয়াই গিয়ে। আচ্ছা চলো। এই কাদের, শোনো, তোমাকে তো আমি তো খুঁজতেছি কখন থেকে। কি কামে খুঁজতেছেন আমার? খুঁজতেছি তোমার বউ ওই যে পার্কে একজনের সাথে বসে হাত ধরাধরি, এইসব কি? আমার বউ পার্কে হ্যাঁ। বসে আছে। ওই পার্কে বসে দেখে আসলাম আমি। তুমি বিদেশ থেকে আইসাও, কে এগুলো তুমি দেখতে পাও না? এইভাবে তো আমাদের সমাজের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আমি তো এগুলি জানিনি, ঠিক আছে? হ্যাঁ। আমার ট্রেন সকালে 5,000 টাকা লেলে, হ্যাঁ। যে কিছু বাজার করব হ্যাঁ। আর কিছু শপিং করব, হ্যাঁ। শপিং করে ওই যে বের হয়েছে। ওই যে শপিং করার নামে তো তোমার বউ ওই যে পার্কে যায় বসে এরকম হয়ে লাগা, ওই হাত ধরাধরি আর কি কব? মান কও। সম্মান তো মারিয়ে দিলি, আমি হ্যাঁ? তো যাই দেহি। আচ্ছা, ঠিক আছে, যাও। আমি যাই দেহি। সমাজের মান সম্মান সব দুবার দিচ্ছে। আমি বিচার ডাহিছি, আমার বউ হলে মানুষের সাথে পরক্রিয়া করে। আমি এত কষ্ট করে প্রবাসে থাকি এই পয়সা করে কামাই করে বাড়িতে পাঠা দেই, আর সেই পয়সা সব উড়িয়ে দেয়। একটা প্রবাসী জানে কত কষ্ট করে পয়সা করে কামাই করে, কত দুঃখ কত যন্ত্রণা দিয়ে মনে করেন যে জ্বর আসে, অসুখ বিসুখ হয়, ওই অম্মায় ডিউটি করি। এত কষ্ট করে বউ সালবালের জন্য টেয়া পাঠাইছি, আর সেই সব টেয়া পয়সা সব উড়া দিয়েছে। তো এখন আর সকালেও মনে করেন যে 5,000 টেয়া লেছে শপিং করার জন্যে, সে টেয়া লিয়ে মনে করে চলে আসে, আসি সাথে পরক্রিয়া করতেছে। এর আপনি একটা বিচার করে দেন, আমি বউ রাগ করলা। তোর মতো যে আমার যে জামাই কাদের বিদেশ গেছে, অনেক কাদের এরকম বিদেশ আছে, কিন্তু অনেক মেয়েরা এরকম ঘরে ঘরে আছে, তারা কিন্তু এরকম কাজ করে না। তারা কিন্তু অনেক কষ্ট করে প্রবাসী যায়, যে কষ্ট খায় না খায় টাকা পাঠায়, অনেকেই এভাবে ধৈর্য করে আছেন। কিন্তু আমি যেভাবে শুনতেছি, এগুলি তোমার করাটা ঠিক হয়নি। আমার তো একটা সম্মান আছে। তুমি যে কাজটা আমার কানে আসলে, তুমি যে কাজটা করি চাও, কাদের তো অনেক কষ্ট করে, অনেক সুন্দর ছাবাল, এই ছাবালটাকে আমি দেখছি অনেক কষ্ট করে। আরও কত এরকম প্রবাসী পরিবারে আছে, কিন্তু তোমার কাছ থেকে আমি এই আশাটা করিনি। আমি যেন এরপরে আর এই ধরনের না শুনি। আচ্ছা আব্বু, আমাকে ক্ষমা করে দিও, আমি ভুল করেছি। ঠিক আছে, এই কাজ আর করো না।
শোনো ছেলে, তোমাকে অনেক কষ্ট করে তোমার মা বাবা মানুষ করেছে, তুমি কিভাবে একটা বিবাহিত একটা মেয়ের সাথে সম্পর্কে জড়ালে? কারণ এগুলি তো ঠিক না। আমার মেয়ে তো অন্যের একটা ঘর করতেছে, এইভাবে দেখলি তো কেউ মানে নিবে না। তুমি আর এই ধরনের কাজ করো না। আসলে চাচা, আমি এই কাজটা করতাম না। আপনার মেয়ে আসার মতো পরিবেশ করেছে, এই জন্যই আমি আইছি, তাছাড়া তো আসতাম না। আর এখন বর্তমানে ছেলের টেনে মেয়েই ডিস্টার্ব বেশি। মেয়েরা যদি ছেলেদের পাত্তা না দেয়, কখনো ছেলেরা মেয়ের কাছে যেতে পারে না। আপনার মেয়ে এই সুযোগটা করে দিয়েছে বলেই আমি আইছিলাম। যাই হোক চাচা, ভুল আমারও হয়েছে, দিতে দুঃখিত। আসলে আজকে আমার শিক্ষা হইল, আমার ভুল হয়েছে। আসলে এরকম সম্পর্ক না রাখাই ঠিক। কোনো মেয়ে যেন এরকম সম্পর্ক না করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই স্বামী শুধু টাকা পয়সা থাকলেই হয় না। সারা জীবন একটা মেয়ে চায় যে তার স্বামী তার পাশে থাকবে, তার পাশে থেকে তারা একসাথে সংসার করবে। কিন্তু টাকা পয়সা দিয়েই না, মেয়েদের আরও কিছু চাওয়া থাকে, যেগুলো আসলে স্বামীরা যখন বিদেশে যায় তখন তারা পায় না। তো আসলে আমি বলবো, আমার এই ভুল থেকে প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা প্রবাসীর বউ যেন শিক্ষা নেয়, এই যেন তারা পরকীয়ায় না জড়ায় এবং আমার মতো করে যেন এইভাবে বিপদে না পড়ে। তো আমার জন্য আমার বাবা, আমার স্বামী সবাই মিলে তারা লজ্জিত হয়েছে। এই লজ্জিত যেন কেউ না হয়, এটাই আমি চাবো। শোনো, তুমি যে কাজটা করেছ এই কাজটা আসলে ঠিক হয়নি তোমার। এই যে কাদের দীর্ঘ 10 বছর বিদেশ ছেলে, বিদেশে থাকি সে কি করেছে, অনেক পরিশ্রম, অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে তোমাদের জন্য সে টাকা পাঠাইছে, যাতে তোমরা কি করো, ভালো থাকো, একটু সুন্দর জীবনযাপন করতে পারো, ছেলে সন্তান নিয়ে, তোমার শ্বশুর শাশুড়ি আছে তাদের নিয়ে একটু ভালো থাকতে পারো। সে কি জন্য গেছে বিদেশ? তোমাদের ভালোর জন্যই তো সে বিদেশ গেছে। এই কাদের মতন হাজারো কাদের বিদেশ প্রবাসে পড়ে আছে, অনেক কষ্ট করে কাজ করে মাসের পর মাস কাজ করতে কষ্ট করে টাকা পাঠাচ্ছে। এমনও দিন ওরা কাজ করে জানো, টাকা মানে খায়ে না খায়ে এমনও সময় কাজ করা লাগে। সেই কাজ করে কষ্ট করে তোমাদের জন্য টাকা পাঠায়, আর তোমরা কি করো, এই টাকাগুলোকে তোমরা কি করতে চাও, ভালো কাজে না লাগায় ওই অমুকজনের সাথে যায় পার্কে হেনে হুনে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে টাকাগুলো ফোরা ফেলাচ্ছাও, নষ্ট করতে চাও। এই কাজগুলো করা ঠিক না। সেও তো একজন মানুষ, সেও তো কষ্ট করে তোমাদের জন্য বিদেশ প্রবাসে থাকে, কষ্ট করে টাকা পাঠায়। এই যে এখন ধরো তোমার কাদের বাত আইছে, বাত আসার পরও তুমি কি করেছাও, ওই পার্কে যায় আরেকজনের সাথে পরকীয়া জড়িত হয়েছাও। এই কাজটা কি ঠিক কও? তার পরিবারে কষ্ট দিছাও, এমনকি তোমার স্বামীকেও কষ্ট দিছাও। এই কাজটা করা আসলে তোমার উচিত না। আমি তোমাদের সবাই বলতেছি, যারা প্রবাসে থাকে তাদের বউ ছেলে মেয়ে এমনকি পরিবার যাতে শান্তি থাকে, সেই কাজটা তোমরা করবে। ওই বউ স্বামী বিদেশ থাকে তাই বলে যে বউ ওই অমুক জাত পরকীয়া করবে, এগুলা করে না। এগুলা থেকে বাদ দাও, এগুলা করা ঠিক না। সমাজে মান সম্মান কারোই থাকে না, তোমারও থাকবে না, এমনকি তোমার বাপের তো যাবেই, তার সাথে সাথে তোমার স্বামীর পরিবারও, এমনকি স্বামীর সহ মান সম্মান চলে যায়। যা করেছাও এখন তোমার স্বামীর কাছে ক্ষমা চাও, মাপ চাও, মাপ চাই, দেখো সে কি তোমার ক্ষমা করে। যদি ক্ষমা করে তাহলে ভালো, যদি না করে তাহলে তো অন্য ব্যাপার। তুমি যে কথাটা বললে যে তোমার ওই স্বামীর শখ আল্লাহ তোমার পূরণ করতে পারে না, তাহলে তুমি দেখো তোমার স্বামীও কিন্তু প্রবাসে তোমার জন্যে অনেক কষ্ট করি, অনেক ধৈর্য ধরে আছে যে আমি একসময় বাড়িতে যাব, আমার স্ত্রীর কাছ থেকে আমি আমার ভালোবাসা অনেক পাবো। ঠিক তেমনও কিন্তু তোমার ধৈর্য ধরে থাকা লাগবে, যাতে তুমিও তোমার স্বামীর ভালোবাসাটা অফুরন্ত পেতে পারো। যাই তোমার এই কাজটা করা উচিত না। তোমার স্বামী তো তোমার জন্য ধৈর্য ধরে আছে, এই জন্য তোমারও ধৈর্য ধরে থাকা লাগবে, যাতে দুজনেরই সম্মান দুজনের কাছেই থাকে। এই সম্মানটা
অনেক কষ্টের সম্মান, এই সম্মানটাকেও তোমরা মাটির সাথে মিশে দিও না, ঠিক আছে? আচ্ছা, যা হয়েছে এখন আমি তোমার বাপকে বলতেছি, তোমার বাপ দেখো গান কি করে, কাদেরের সাথে কথাবার্তা বলে দেখা যাক কি হয়। কাদের আমি বোঝাচ্ছি কাদের। ঠিকই বলেছেন মাতব্বর সাহেব, আসলে আমার ভুল হয়েছে, আমি এটা বুঝতে পারছিলাম না, তা আমি এখন বুঝতে পারছি। তা আমি চাই আপনি আমার স্বামীর সাথে আমার এই বিষয়টা মিটমাট করে দেন, আমি আবারও আমার স্বামীর সাথে সংসার করতে চাই। আসলে মাতবার সাহেব, ভুল আমারও হয় যে আমি একজন অবিবাহিত ছেলে, এই কাজটা করা আসলে আমার ঠিক হয়নি। আশা করি আর কোনো দিন এরকম ভুল হবে না। তাহলে কাদের ওঠো, 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 তোমরা সবাই ওঠো। হ্যাঁ, কাদের তোমার বউ ক্ষমা চাইছে, তার ভুল সে বুঝতে পারছে, তাই তাকে তুমি ক্ষমা করে আগেকার মতন সংসার শুরু করো, ঠিক আছে? মাতব্বর সাহেব, আমি এই বিচার মানি না, আমি বউ রাগ পইলা। কে? তাহলে তুমি আমার বিচার দেওয়ার জন্য বলছো কি জন্য? আমি বলতেছি তুমি আমার কথা শুনতে চাও না কে? হ্যাঁ, যাও। কাদের দাও। জামাই, এবার কর মতো আমার মেয়ে ক্ষমা করে দাও। আমার মেয়ে তোমার সাথে সংসার করবি, যা বলার আমি আমার মেয়েকে বলে দিছি, তুমি এবার কর মতো ক্ষমা করে দাও। আমি জানি তোমার প্রবাসী অনেক কষ্ট হয়, অনেক টাকা পয়সা পাঠাইছাও, আমার মেয়ে নষ্ট করেছে, আমার মেয়েকে সেভাবে বোঝাইছি, এবার কর মতো তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও। শ্বশুর আব্বা, আপনি তো জানেনই প্রবাসে কত কষ্ট করেছি। সে কেউ জানে। দেশের না লোক না জানলে আপনি জানেন ঠিকই কত জানি কষ্ট বাজার। করে আপনার মেয়ে টেহা দিয়েছি। আপাতত 4-5 তালা উঠবি, 10 বছর প্রবাসে ছিলাম, এইসব টেহা পয়সা মনে করেন উড়াইছে। জানি বাজান, জানি, সবই জানি। এই জামার মতো জামাই হয় না, আর তুমি এরকম আর করো না, ঠিক আছে? এরকম করে জামাই এবার কর মতো আমার মেয়েকে নিয়ে যাও, আর কোনো সময় এরকম ভুল হবে না। আপনি একটু তারপরে বোঝাত হয়ে যায় না, আবার যেন এরম না আমি করে। অনেক বুঝাইছি, আর হবে না এভাবে। জানো, তুমি খালি টাকা পয়সাকে ভালোবাসলে, কিন্তু আমাকে আর ভালোবাসলে না। আমাকে যদি ভালোবাসতে তাহলে অন্য সাওয়ালের সাথে রিলেশন করতে না। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম ভুল করবো না, আমি এখন তোমার সাথেই সংসার করতে চাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। প্রবাসে থাকা মানুষটা কেবল টাকা পাঠায় না, সে আপনজনের থেকে দূরে থাকে, হাজারো কষ্ট লুকিয়ে একটা ভালোবাসার আশায় বাঁচে। প্রতিবার যখন ছুটি নিয়ে বাড়ি আসে, তাই শুধু একটু হাসি মুখ, একটু ভালোবাসা। কিন্তু অনেক সময় সেই মানুষটাই পায় অবহেলা, পায় বিশ্বাসঘাতকতা। তবুও সে চুপ করে থাকে, কারণ তার হৃদয়ের গভীরে এখনো একটা বিশ্বাস, ও আমার জীবন সঙ্গী, ভুল হতেই পারে। এভাবেই প্রবাসী বারবার ক্ষমা করে দেয়, বারবার ভেঙে গিয়ে আবার জোড়া লাগায় সম্পর্ককে, কারণ সে জানে যাকে ভালোবাসা যায় তাকে হারানো যায় না। সে জানে ক্ষমা করাই ভালোবাসার সবচেয়ে বড় শক্তি।